হ্যালো ফ্রেন্ডস, আমি রুহি লাভ কন্ট্যাক্ট গল্পের পরবর্তী অংশ নিয়ে আসলাম। আপনি যে নিজের বিয়ে থেকে পালিয়ে এসেছে এই অচেনা শহরে, কারণ আপনির একটা স্বপ্ন আছে যেটা আপনি এই শহরে না আসলে কোনোভাবেই পূরণ করতে পারতো না। আপনির স্বপ্ন সে একদিন অনেক বড় নায়িকা হবে, মানুষ তার অভিনয় দেখবে, পছন্দ করবে এবং ভালোবাসবে। নায়িকা হতে যেসব কোয়ালিটি লাগে তার সবই আপনির মধ্যে আছে, কিন্তু ভাগ্য কখন কিভাবে মোড় নেয় সেটা তো কেউ বলতে পারে না। ঠিক তেমনটাই আপনির সাথে হলো। নায়িকা হতে এসে ডাইরেক্টরদের চোখে পড়ার আগে কিডন্যাপারদের চোখে পড়ে গেল। আপনি মনে মনে ভাবলো, আমাকে নিজের জন্য নিজেই কিছু করতে হবে, না হয় আমি এখানে মরে পচে থাকলেও কেউ বলতে পারবে না যে আপনি নামের একটি মেয়ে পৃথিবীতে ছিল। আপনি উঠে দাঁড়ালো, এক নজর নিজের আশপাশটা দেখে নিল ভালো করে। দেখে যেন এক মুহূর্তের জন্য আপনির বুকটা কেঁপে উঠল। এখানে তো একটা দুটো মেয়ে নয়, বেশ অনেকগুলো মেয়েই বন্দি আছে। কারো চোখে ভয়, কারো চোখে কান্না, তো কারো চোখে বাঁচার আকুতি। এটা দেখে যেন আপনিরও বুক চিরে হু হু করে কান্না বেরিয়ে আসলো। কিন্তু আপনি নিজেকে সামলে নিল। না, আমাকে হারলে চলবে না। আমাকে বাঁচানোর জন্য এখানে কোনো ফেরেশতা তো দূর, কোনো মানুষও আসবে না। আর এই মেয়েদেরও দেখে মনে হচ্ছে তারা একদিন আর 2 দিন এখানে বন্দি নেই। আপনি রুমের ভিতরে থাকা একটি জানালার কাছে গেল এবং আশপাশটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। জানালাটা পুরনো, ঝং ধরেছে। বাহির পাশে একটি পাইপ আছে যা সোজা নিচের দিকে যাচ্ছে। আপনি মনে মনে ভাবলো, আমি তো এখানে একা নই, এই মেয়েগুলোকে রেখে আমি যেতে পারবো না। কিন্তু এতগুলো মেয়ে এই পাইপ দিয়ে নামাও সম্ভব না। আমাকে এমন কিছু একটা ভাবতে হবে যাতে আমি এবং এই সব মেয়েগুলো একসাথে বের হতে পারি। এটা দেখে একটি মেয়ে যার নাম লিলি, সে বলল, তুমি যেটা ভাবছো এটা আমরা আগে চেষ্টা করে দেখে নিয়েছি। এটা 3 তলা, বুঝতে পেরেছো? পাইপ দিয়ে নামতে গেলে হয়তো পরে পা ভাঙবে আর নয়তো তাদের হাতে ধরা পড়বে। এই দুটোর একটা হবে নিশ্চিত। আর তাদের হাতে একবার ধরা পড়লে কি পরিণতি হতে পারে সেটা নিশ্চয়ই এই মেয়েটিকে দেখে বুঝতে পারছো। বেঁচে থেকেও মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় প্রতি রাতে। এর থেকে আমার কাছে খুব ভালো একটি প্ল্যান আছে। গুন্ডারা মনে হয় তোমার হাত বাঁধতে ভুলে গেছে। তুমি তাড়াতাড়ি আমাদের সবার হাতগুলো খুলে দাও। গুন্ডারা নিঃসন্দেহে আবার তোমার হাত বাঁধতে রুমের ভিতরে আসবে। তখন আমরা সবাই মিলে তাদের উপরে অ্যাটাক করব। কেমন দিলাম আইডিয়াটা? আপনি আই মাস্ট সে পুরোই ফালতু একটা প্ল্যান। এটা শোনার সাথে সাথেই লিলির হাসি মাখা মুখটা চুপসে গেল। আপনি, তোমার মনে হয় আমরা তাদের সাথে পেরে উঠবো? আমার হাত বাঁধতে 2 জন কিংবা বেশি হলে 3 জন লোক আসবে, বাকি পুরো গ্যাংটাই তাদের নিচে দাঁড়িয়ে আছে। আপনি একটু ড্রামাটিকভাবে বলল, আর আপনার অবগতির জন্য জানিয়ে দেওয়া হচ্ছে যে তাদের সবারই হাতে বন্দুক আছে। আপনিকে এভাবে বলতে দেখে লিলি কিছুটা রাগান্বিত হলো। আপনি, খারাপ লাগলে সরি ডিয়ার, আমি বুঝতে পারছি তোমাদের মানসিক অবস্থা ঠিক নেই। তোমরা তো অনেকবারই চেষ্টা করলে, এবার আমি একবার চেষ্টা করে দেখি। এরপর আপনি সবার হাতে রশিগুলো খোলা শুরু করলো। লিলি কিছুটা অধৈর্য হয়ে, প্লিজ ইয়ার, আমার হাতের রশিটা একটু তাড়াতাড়ি খুলে দাও না। আপনি, কেন? তুমি কোনো ভিআইপি নাকি? তা নয় তো কি, আমি কার বোন জানো? আবিরাজ সিংঘানিয়ার একমাত্র ছোট বোন আমি। এর পরবর্তী অংশটুকু আমার কাছে অলরেডি রেডি করা আছে। যদি তোমরা শুনতে চাও তাহলে কালকেই আপলোড করে দেবো।